আমি সুখে নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম। কোথাও যেন মনে হয়েছিল ওই আইফোন তোলার পয়সা, তারপরে তোমার ঘুরতে গিয়েছিল সেই খরচ, তারপরে তোমার যাবতীয় যা যা এতদিন খরচ হয়েছে সেটাকে নতুন করে কেচ্ছা, পারিবারিক কেচ্ছা, স্বামীর বদনাম, এই সমস্ত করে। স্বামীর বদনাম কেন বললাম, দেখো শ্বশুর শাশুড়ি যতই খারাপ হোক, স্বামী যদি মানে গাছ গাছ যদি ঠিক থাকে না, তাহলে কিন্তু গাছের তলায় থেকে যাওয়া যায়, এটা হচ্ছে কথা। তো যেখানে ও বলছে সব সম্পর্ক ছিন্ন করে অন্য কোথাও চলে যাবে, তো সেক্ষেত্রে মনে হচ্ছে স্বামীর সঙ্গেই ওর কোনো সমস্যা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এই সমস্ত ভিউজ কামাচ্ছে, পারিবারিক কেচ্ছা বিক্রি করে, বরের নামে নিন্দে করে, হ্যানা ত্যানা করে ও যেগুলো করছে সেগুলো হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্য আর হচ্ছে ভিউজের জন্য, রেভিনিউর জন্য। কিন্তু এরপর যখন ও ভিডিওগুলো আরও নামালো ওই একই টপিকের ওপরে, তখন ওর চোখ, ওর মুখ দেখে কোথাও মনে হলো কিছু একটা সমস্যা অবশ্যই হয়েছে, কোথাও যেন মনে হলো। কারণ ওকে তো আজকে থেকে দেখছি না, আমার তো মনে হয় এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে, জোন বলি না, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড বলি, আমার মনে হয় ওকেই আমি প্রথম দেখতাম। তারপরে যখন কনিদের নিয়ে ব্যাপারটা চললো তখন দেখা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ইদানিংকালে ওকে দেখি যথেষ্ট ভদ্র মার্জিত হয়ে গেছে কথাবার্তার মাধ্যমে, মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে, তো সেজন্যই ওকে এখন দেখি। তো আজকে ওর ওই টপিকের ওপরে, মানে ওর সংসার ভাঙার টপিকের ওপর ভিডিও দেখে আমার যেটা মনে হলো সেটা হলো কোথাও একটা কোনো সমস্যা হয়েছে। আমরা কেন মানতে চাইছি না, কারণ এর আগে ও প্রচুর মিথ্যাচার করেছে। ওই যে বললাম, একটা সময় ও ছিল অন্যরকম, প্রচুর মিথ্যাচার করেছে। তো সেক্ষেত্রে ওই কি বলে না, রাখালের যে বাঘ পড়ার গল্প আমরা সবাই পড়েছি, প্রতিদিন মিথ্যে মিথ্যে বাঘ 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 করতো, কিন্তু যখন সত্যিটাই বাঘ এলো, সত্যি সত্যি এলো, তখন কিন্তু মানুষ আর বিশ্বাস করতে চাইলো না। এই রকমই ঠিক তাই, মানুষ ওকে অনেক কথা বলছে। যখন সন্দীপের ঘর ভেঙেছিল খুব মজা নিয়েছিলে, মন্দিরার যখন একটা জীবনে প্রবলেম চলছিল তখনও মানে কি বলে পিছন থেকে পরবর্তীকালে মিল হওয়ার পরে বাঁশ দিয়েছিলে। এই সব কারণেই তোমার সংসার ভাঙছে, এটা কোনো কারণ নয়। দেখো, সংসারে থাকতে গেলে আমি সবসময় বলি যে খুঁটোনাটি এটা ওটা লেগেই থাকে। আমরা মেয়েরাই বেশিরভাগ সময় কিন্তু অ্যাডজাস্ট করতে হয় আমাদের, কারণ বেরিয়ে যাওয়ার কোনো পথ থাকে না। আর মেয়েদের সংসারের প্রতি মায়াটা অনেক বেশি থাকে। মেয়েদের আমরা এমনই, মেয়ে মানেই তো মায়ের জাত। তো সেক্ষেত্রে আমরা এতটাই সংসারে জড়িয়ে যাই, মনে হয় না যে আমরা ছেড়ে বেরিয়ে যাব। তো এই সুতপার ক্ষেত্রে যখন, আমি নাম ধরেই বলছি, কোনো সমস্যা নেই, আশা করি ও আমাকে এর জন্য কোনো স্ট্রাইক বা কিছু দেবে না। আর আমি অত বড় মাপের কোনো ক্রিয়েটারও নেই যে আমি স্ট্রাইক পেয়ে গেলে আমার কোনো ক্ষতি হবে। তো যাই হোক, এবারে কথা হচ্ছে যে এই সুতপার ক্ষেত্রে ওর কথাবার্তা, ওর ধরন, এটা ওটা দেখে মনে হচ্ছে সত্যিই কোনো সমস্যা হয়েছে। কিন্তু আমরা কেন মানতে চাইছি না? ওর ব্লগ ভিডিওতে আমরা দেখেছি ও ওর স্বামীকে ভীষণ ভালোভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। মানে একজন, মানে আমরা আমাদের হাজব্যান্ডকে ব্লগ ভিডিওতে আমরা যেভাবে প্রেজেন্ট করব, কারণ আমাদের হাজব্যান্ডদেরকে কিন্তু কেউ চেনে না। চেনে সবাই, দর্শকরা কাদেরকে না, আমাদেরকে চেনে, আমাদের পরিবারের কাউকে সেভাবে চেনে না। কিন্তু যদি আমরা ব্লগ ভিডিও করি তো সেক্ষেত্রে আমাদের হাজব্যান্ডকে টুকটাক দেখাতেই হয়, তাদের কথা বলতেই হয়। তো সেই সময় কিন্তু হাজব্যান্ডকে মানুষ চেনে। আর আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি সবটা লুকিয়ে রেখে সবার কাছে ভালো সাজাবার জন্য, হাজব্যান্ডকে তুলে ধরার জন্য চেষ্টা করি। কিন্তু অনেক সময় যে আমার হাজব্যান্ড কেয়ারিং, আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, ভীষণ আমার যত্ন নেয়, তারপরে আমার সঙ্গে ঝগড়াই করে না, যা করি আমিই গলা করি, মানে সব দোষটা, এটা মেয়েদের দোষ, সব দোষটা কিন্তু আমরা নিজেদের ঘাড়ে নিয়ে নিই আমাদের হাজব্যান্ডকে ভালো করবার জন্য। তাই যথারীতি দর্শক যদি সেটা দেখে তখন মনে হবে, ও সুতপার হাজব্যান্ড তো ভীষণ ভালো, অমুকের হাজব্যান্ড তো ভীষণ ভালো, তাহলে এটা হতেই পারে না। তমুকের হাজব্যান্ড তো ভীষণ ভালো আমরা দেখেছি ব্লগ ভিডিওতে, তাহলে এই কাজটা করতেই পারে না, এমন খিস্তি দিতেই পারে না। তো এরকম একটা ভাবে কিন্তু আমরাই দর্শকদের সামনে তুলে ধরি, যারা আমরা ব্লগিং করেছি বা করি বা করছি। তো সেক্ষেত্রে সুতপারও হয়েছে ঠিক হাল।
সুতপার হাজবেন্ড কতটা ভালো সুতপা আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আজকে যখন এসে কথাগুলো বলছে সেই জন্যই কিন্তু মানুষ বিশ্বাস না করে, ওকে বিশ্বাস না করে কি করছে না, বলছে ও ভিউজ কামানোর জন্য, রেভিনিউ কামানোর জন্য। তারপরে হচ্ছে কেউ কেউ বলছে ভাগনার আগমন হয়েছে জীবনে। দেখো, ভাগনার আগমন হলে ভাগনার সঙ্গে যে সংসার পাতবে এমন তো কথা নয়। সে ভাগনার যদি আগমন হয়, ঘরে থেকেও ভাগনার সঙ্গে প্রেম প্রীতি চালিয়ে যাওয়া যাবে, যদি কথার কথা হয়, এটা আমি বলছি না, দর্শকদের কথা, ভাগনার আগমন হয়েছে। এবার কেউ কেউ বলছে তৃতীয় পুরুষের আগমন হয়েছে। তৃতীয় পুরুষের আগমন হয়েছে সেই জন্য হচ্ছে ঘর ভাঙার চেষ্টা করছে ও। এই কথাগুলো কেন মানুষ বলছে? মানুষ বলছে একটাই কারণে, তার কারণ হচ্ছে যেহেতু ও হাজবেন্ডের সমস্ত ভালোটুকু তুলে ধরেছে। ও বলে নয়, আমরা সমস্ত মেয়েরাই সমস্ত ভালোটুকু তুলে ধরি, খারাপটুকু তুলে ধরি না। তাই প্রতিটা মানুষের যে সবটাই ভালো থাকবে এমন কোনো কথা নয়, দোষ গুণ নিয়েই মানুষ। আমরা শুধু তার দোষটা দেখতে পাইনি, গুণটাই এতদিন পেয়েছি, মানে ওর হাজবেন্ডের কথা বলছি, যেহেতু ও তুলে ধরেনি। আর আজকে ওর চোখ মুখ দেখে এটাই মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা চাপানোতর চলছিল সম্পর্কের মধ্যে। সম্পর্কের তিক্ততা একদিনে তৈরি হয় না, কিন্তু ওই যে লেবু প্রথমে বেশ টকটক ভাব লাগে, তারপরে যখন কচলাতে না লেবু তিতো হয়ে যায়, ঠিক সেই রকম সম্পর্কটাও ঠিক লেবুর মতন, একদিনে কিন্তু একদম তিক্ত হয়ে যায় না। তো সেক্ষেত্রে এও জিনিসটা যেটা ঘটেছে, ওর কথাবার্তা, ওর চোখ মুখ দেখে যেটা মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে এটা একদিনের নয়। সেই বলে না ধিকি ধিকি আগুন জ্বলে, সেই ধিকি ধিকি আগুন জ্বলতে জ্বলতে আজকে হয়তো সুতপা ব্লাস্ট করেছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ও বারবার একটাই কথা বলছে, আমার দোষেই হয়েছে, আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই, শ্বশুরবাড়ির কোনো দোষ নেই। সেই এক্ষেত্রেও ঠিক তাই, ও নিজের ঘাড়েই কিন্তু দোষটা নিচ্ছে। তাই মানুষ ওকে বলছে যে তোমার জীবনে তৃতীয় পুরুষের আগমন হয়েছে, যেহেতু তুমি তোমার দোষ বলছো, তোমার দোষে ভাঙছে ঘর। আর ওয়াইটি বিচারালয় নয়, এটা একদম সত্যি কথা, সবাই জানে, কিন্তু ওয়াইটিতেই এসে সবাই বলে। ও যেমন বলল ওয়াইটি বিচারালয় নয়, আমি জানি বিচারালয় নয়, আমি জানি সেটা, কিন্তু আমাকে ওয়াইটিতে বলতে আসতে হয়, এটাই নিয়ম। সমস্ত ব্লগার বলো, ক্রিয়েটাররা বলো, কি করে না ওয়াইটিতেই বলতে আসে, তাতে 2-4 ভিউজ বাড়ে, ঠিক কথাই, কিন্তু অন্যদিকে নিজের মান সম্মানটাও নষ্ট হয়। এই যে আজকে সুতপাকে অনেকে অনেক বাজে কথা বলছে, ওর ভাগনা এসছে জীবনে, তৃতীয় পুরুষের আগমন হয়েছে, তারপরে ওই সোফা টোফা বাড়ি করেছে, মানে ওই তোমার টাইলস বসিয়েছে, কিচেন বাথরুম সব ঠিকঠাক মেরামত করেছে, ঘুরতে গেছে, সমস্তটা পয়সা তুলছে। এবং কি বলবো, এর আগেও যেহেতু ও করেছে, 2 বছর আগেও যেহেতু ও দুবার এরকম করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওকে বলতে সাহস পাচ্ছে। কিন্তু আমার মনে হয় না, ওর একটা আত্মসম্মান বেশি আছে, যেটা দেখে মনে হয় বা কথাবার্তা শুনে মনে হয়। কিন্তু হ্যাঁ, দেখেছি যে মন্দিরার ক্ষেত্রেও আত্মসম্মান বিসর্জন দিয়েই কিন্তু ওর, মানে কি বলবো, বনুর বাড়িতে ও চলে গিয়েছিল। তো সেক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে অনেক সময় মানুষ চেঞ্জ হয়, যেহেতু কেসের ব্যাপার ছিল, কেন কেস কামারি কারোরই ভালো লাগে না, কেসের ব্যাপার ছিল, তো সেক্ষেত্রে কিন্তু এইখানে আমরা মেয়েরা মাথা নত করতে 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 একটা সময় কিন্তু ব্লাস্ট হয়ে যাই। কারণ সেই সময় মনে হয় যে না, দুধ ছাই, যা হবে হবে, যা হবে দেখা যাবে, আর নয়। যেখানে মান সম্মান নেই, যেখানে এত কথা শুনতে হয়, সেখানে আর নয়, বেরিয়ে যাব। কিন্তু একটা কথা সুতপাকে বলবো, জানি না সুতপা আমার ভিডিও দেখবে না আমি জানি, কিন্তু একটা কথা বলবো যে আমরা মেয়েরা, আমাদের সময়টা তবু বাদ দিই, আমাদের ঠাকুমা, দিদিমা, মা, কাকিমাদের সময় মেয়েরা আরও বেশি যন্ত্রণা ভোগ করতো, আরও বেশি অত্যাচার সহ্য করতো। অনেকে 30 বছর 40 বছরের সাংসারিক জীবন হয়ে গেছে, তারা অনেক অনেক কষ্ট, অনেক যন্ত্রণা পেয়েও, মানে কি বলবো, ওই মাটি কামড়ে আঁকড়ে পড়ে থাকতো, কারণ একদিন সুদিন আসবে সেই হিসেবে। পরবর্তীকালে কিন্তু তারা সুদিন পেয়েছে। তো সেটাই বলবো, যেই ডিসিশানটাই নাও সেটা খুব মাথা ঠান্ডা করে নিও। আমি জানি তুমি হয়তো বলছো আমার রাগের মাথায় বা কোনো সিদ্ধান্ত মনে মনে নিয়ে নিয়েছো, না আমাকে বেরিয়ে যেতে হবে, আমি এখানে মান সম্মান খুইয়ে থাকবো না, কারণ মান সম্মানটা সবচেয়ে বড় জিনিস, মান সম্মান খুইয়ে আমি এখানে থাকবো না। কিন্তু একটা কথা বলবো, বাড়ি থেকে বেরিয়ে গেলে, আজকে তুমি তোমার শ্বশুর বাড়িতে আছো, মাথার ওপর তোমার স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, তোমার একটা সম্মান আছে। আজকে গামলাকেই দেখো,
গামলাকে দেখো, ওর কোনো সম্মান আছে কি? ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই কিন্তু ওর সম্মান চলে গেছে। ঠিক সেই রকমই একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়, ডিভোর্স হোক বা না হোক, সে যখন সেপারেশনে থাকে বা আলাদা করে থাকে যখন, তখন কিন্তু মানুষ তাকে আঙুল তুলে বলতে বলতে চায় আর কি, বলে, কানাঘুষো করে, পরে পরে সামনে এসেও বলে। সেই যে সম্মানহানি, সেটা তুমি মেনে নিতে পারবে? তোমার তো প্রচণ্ড আত্মসম্মান, তুমি কি সেটা মেনে নিতে পারবে? তাই সম্মানহানি যেটুকু হচ্ছে 2-4 জনের দ্বারা তোমার ঘরের মধ্যে হচ্ছে, এরপরে যখন সোশ্যাল মিডিয়া থেকে সবাই তোমাকে ছিঁড়ে খুঁড়ে খাবে, তারপরে তোমার আশেপাশে সমাজের লোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের আশেপাশে প্রতিবেশী সবাই যখন আঙুল তুলবে, সেই সম্মানটা, এত জনের যে অপমানটা, সেটা তুমি নিতে পারবে? যেহেতু তোমার আত্মসম্মান বোধ বেশি, তাই বলছি। তাই যে ডিসিশানটা নেবে, অবশ্যই তোমার লাইফ, তোমার ডিসিশান, অবশ্যই সবটাই তুমি সিদ্ধান্ত নেবে। আমরা কেউ বিচার দিতে পারবো না, আমরা কেউ বলতে পারবো না, কারণ তোমার ভেতরে কি চলছে আর তোমার বাড়ির ভেতরে কি হচ্ছে আমরা সবটা জানি না। তুমি যেহেতু খোলসা করে বলোনি তুমি পারিবারিক কেচ্ছা বেচবে না বলে, তবে যেটুকু বলেছো সেখান থেকে এইটুকুই বলবো, তুমি তোমার হাজবেন্ডকে যত রকমভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছো, তুমি বলেছো যে তোমার যে খালি জায়গা, তোমার যে শূন্য জায়গা, সেটা নিয়েও নাকি তোমার হাজবেন্ড কোনো দিনও তোমাকে কথা শোনায়নি। তোমার হাজবেন্ড সব ব্যাপারে তোমাকে সাপোর্ট করেছে। একটা হাজবেন্ডের থেকে আর কি আশা করা যায়? একটা কেয়ারিং ব্যাপার তুমি দেখিয়েছো, তোমার হাজবেন্ড তোমাকে ভীষণ কেয়ার করে, তাহলে আর কি? যে শূন্য জায়গাটা, সেটাই যখন তোমাকে কোনোদিনও খোটা দেয়নি, তুমি নিজে বলেছিলে, তাই আমি বলছি, তো সেটা তোমার সবচাইতে না পাওয়া, সবচাইতে অভাবের জায়গা, সেটা নিয়েই যখন তোমাকে খোটা দেয়নি, আজকে তোমার স্বামী স্ত্রীর মধ্যে খুঁটোনাটি ঝগড়া লাগাতে তোমাকে মুখোড়া বললো কি দজ্জাল বললো, সেই জন্য তোমার মানে লাগবে? কিন্তু সেই ভালো মুহূর্তগুলো একবার মনে করো, নিজেদের কাটানো ভালো মুহূর্তগুলো মনে করে আরও একবার ভেবে দেখো ছাড়ার আগে। তুমি ছাড়বে, ডিসিশান নিয়েছো, এবারে কথা হচ্ছে নতুন ফ্ল্যাট নিয়েছো বা নতুন জমি কিনেছো, তুমি বলেছো আমি নিজের একটা আস্তানা গড়তে চাই। অবশ্যই নিজের আস্তানা, প্রতিটা মেয়ের কিন্তু নিজের আস্তানা গড়া উচিত, অবশ্যই যদি স্বাবলম্বী হয়। কারণ আমরা জানি আমাদের কোনো বাড়ি হয় না, নারীর কোনো বাড়ি হয় না, কথাই আছে। কারণ হয় বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, আর পরবর্তীকালে ছেলে যদি স্বাবলম্বী হয়, ভালো রোজগারে হয়, ছেলের বাড়িতে আছি, এরকম একটা ব্যাপার। মেয়েদের কোনো বাড়ি হয় না। সেখানে তুমি যদি বলো যে আমি নিজের একটা আস্তানা গড়বো, তুমি বলেছো আগের দিনে সমস্ত কিছু দিয়েও নিজের একটা আস্তানা গড়বো, সেই টেন্ডেন্সি নিয়ে তুমি যদি মনে করো যে আমি নিজের আস্তানা গড়লেই আমি সমস্ত সম্মান সব কিছু সমাজ থেকে পেয়ে যাব, সেটা নয়। নিজের আস্তানা অবশ্যই গড়ো, সঙ্গে স্বামীকে রেখে, যাতে 5 জনে 5 কথা বলতে না পারে। এবার কথা হচ্ছে নিজের আস্তানা গড়বে, অর্থাৎ জমি কিনুক বা ফ্ল্যাট কিনুক, যাই হোক একটা ও কিনবে আর নিজের আস্তানা গড়ার জন্য, সেটার জন্যই নাকি ও ভিউজ কামাতে এসেছে। যেহেতু এই কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই সোনা পাগলি, গোল্ডি পাগলি, সেও তার জমি কিনেছিল, ভিত পুজো করেছিল, তারপরে নাটক শুরু করে দিল। অনেক নাটক হলো, আমরা দেখলাম, বেশি দিন কন্ট্রোভার্সিটা চললো না, কিন্তু যে কদিন চলেছে বেশ কিছু কামিয়ে নিয়েছে। তুমি কি সেই রকম হাওয়াতে গা ভাসাতে চাও? সেটা আমার প্রশ্ন। আমার মনে হচ্ছে না, সেটা মনে হচ্ছে প্রকৃতই অশান্তি কিছু একটা হয়েছে, বা এটা অনেক দিন ধরে জ্বলতে আজকে পুরো একদম শেষ পর্যায়ে ও যে যতখানি বললো আর কি, তার থেকে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো তুমি জমি কেনো, বাড়ি কেনো, ফ্ল্যাটই কেনো, যাই কেনো, সেই পয়সা আর্ন করবার জন্য, বা তোমার জীবনে তৃতীয় পুরুষের আগমন হোক বা ভাগনার আগমন হোক, লোকে বলবেই, কারণ চামড়ার মুখ, কোনো ব্যাপার নেই, কেউ কারোর মুখ আটকাতে পারবে না। তো সেক্ষেত্রে যে কারণেই হোক, এই যে 5 জন বাড়ি থেকে না বেরোতেই কথা বলছে, বাড়ি থেকে বেরোলে কিন্তু আরও 10 জন কথা বলবে। তো সেটা ভেবে তোমাকে বলবো আরও একবার ভাবতে, আরও একবার তুমি ভাবো, এটাই বলবো। কারণ মানুষ বলবে, মানুষের বলা তুমি বন্ধ করতে পারবে না, কারণ তুমিও মানুষকে বলেছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাজই হচ্ছে বলা, সমালোচনা করা, তা তুমিও বলেছো প্রচুর। এবার তোমাকে মানুষ কিন্তু ছিঁড়ে খাবে, সুযোগ খুঁজবে। তো সেই কারণে তুমি মানুষকে সুযোগ দিও না, এইটুকু বলবো। তুমি নিজেকে সময় দাও, সময়ে মানুষকে অনেক কিছু বদলে দেয়, সময়কে সময় দাও, এটাই বলবো, সময়কে সময় দাও। হাজব্যান্ডের সঙ্গে কাটানো মুহূর্তগুলো, ভালো মুহূর্তগুলো মনে করো। অট্টালিকার রাজপ্রাসাদ তুমি চাও না, ঠিক কথা, সম্মান চাও, কিন্তু সম্মান বাড়ি থেকে বেরিয়ে গেলেই যে তুমি পাবে, এটাও কথা নয়। কিন্তু
নিজের লোকের কাছ থেকে সম্মানহানি হওয়াটা সত্যিই কষ্টের, কিন্তু 5 জন যখন বলবে সেটা আরও মেন্টালি বিশেষ করে প্রেশার আসবে। সেই জন্য বলবো বাড়িতে থেকেই, তুমি যদি নতুন কোনো আস্তানা গড়ো ভালো তো, সেটা বাড়িতে থেকেই করো, হাজব্যান্ডকে সঙ্গে নিয়েই করো। জানি আমার বলাতে কিছু যায় আসবে না, কিন্তু চারিপাশের অভিজ্ঞতা, চারিপাশে যা দেখছি, যা চারিপাশে ঘটছে, গামলার জীবন দিয়ে বিশেষ করে আমরা অভিজ্ঞতা আরও বেড়ে গেল আমাদের প্রত্যেকেরই। তো যা দেখছি সেখান থেকে এটুকু বলতে পারি, স্বামী যতই খারাপ হোক, স্বামীর জায়গাটা কেউ নিতে পারে না। সবাই সুযোগ নেবে, আসবে যাবে, সুযোগ নেবে, আত্মীয় স্বজন, মা বাবা, প্রেমিক বন্ধু, সবাই, প্রত্যেকের ক্ষেত্রেই। কিন্তু স্বামীর জায়গাটা কেউ নিতে পারে না। স্বামী যতই খারাপ হোক, স্বামীর জায়গাটা কেউ নিতে পারবে না। আজকে খারাপ লাগছে, আগামীকাল সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, মানে আগামী দিনে আর কি সব কিছু ঠিকঠাক করে, তখন মনে হবে যে আমি ভুল করেছিলাম। এইটা যেন বলতে না হয়, সেই জন্য বুঝে শুনে ডিসিশান নাও, এটাই বলার। তুমি নিজের আস্তানা গড়ো, স্বামীকে সঙ্গে নিয়ে গড়ো, তাতে মানুষের আরও বেশি করে তুমি প্রশংসা করবে, এটাই হচ্ছে কথা। তো চলো, এইটুকুই বলবার ছিল আমার, সুতপাকে এইটুকুই বলবার ছিল। জানি না ভেবে দেখবে কি না, তলিয়ে দেখবে কি না, পরিবেশ পরিস্থিতি, সমাজের যা চারিদিকের অবস্থা সেসব দেখে মানে ভেবে দেখবে কি না, কিন্তু ভেবে দেখতে একবার বলবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে, টাটা।